মানি অর্ডার করে ইষ্টপতি পোস্ট অফিসে পাঠাতে হতো। তার আগে কী করতো, রাজা মহারাজারা ঝুড়িতে করে নরঘুরে মাথায় করে গুরু ঠাকুর বলা আছে দিয়ে আসতো। তাহলে এখন পোস্ট অফিস পর্যন্ত যাবে না, তাই বলতো ঠাকুরে বলা আছে। কিন্তু এখন কী হয়, অনলাইনে পাঠাই না, তাই না? তাতে কী অন্যায় করলাম আমি? ইষ্টপতি নিবেদন আমি জমা করা করছি, নিবেদনের পদ্ধতি মানছি। এখনকার রিসেন্ট টেকনোলজি যেটা, সেটা আমি অ্যাডাপ্ট করছি, সুবিধা হবে তাতে, না হলে অসুবিধা হবে। না, কালেকশনের সিস্টেম নেই। হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি একজনের অন্যটা কালেকশন করে সিস্টেমটা করে নেই, অসম্ভব। বিদ্যার জন্য গোজামি, তাই না? এরপরে কী হবে, এরপরে কি হবে, আমি দিদিদাকে বলবো যে আমার একটু তাড়াহুড়ো আছে, আপনি আমার ইষ্টবিদ্যা কালকে করে দেবেন তো। তখন মনে হবে এটাও লেজিটিমেট, তাই না? তারপরে মনে হবে যে আরে ইষ্টবিদ তো নিবেদন করবে, মনে মনে তো আমি নিবেদন করছি, টাকাটা থাকলো না ওখানে, তাই না? তারপরে আবার কি মনে হবে, ইষ্টবিদে আলাদা করে কী করবো, সবই তো ঠাকুরের, আবার কতটা নেবো কতটা দেবো, করবোই না, সবাই না করেও মনে হবে করছি, হবে নাকি? এই করে করে আদিম যুগে চলে যাবো মানসিক স্তরে, তাই না? সেই জন্যে তিনি বলছেন যে আমি যেটা বলে গেলাম সেটা বোকার মতো করে মেনে চলো, সেটাই বুদ্ধিমান, তাই না? এত যুক্তি ফুক্তি দরকার নেই, যুক্তির শেষ নেই। তুই যে সমান স্ক্রুড্রাইভার ঘুরে যাচ্ছিস প্যাঁচের মতো করে, ওর বিশেষ প্রয়োজনীয়তা নেই। ওদের বলতে হয় যে প্রশ্নের উত্তর হয় পাওয়া যায় করে দেখলে, বললে হয় না।